ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো নিজের বীর্য বা কামরস দ্বারা কীভাবে আপনার স্ত্রীকে পাগলিনীর মতন বা পাগলের মতন নিজের বাধ্য করে ফেলতে পারবেন, তা আবার সারা জীবনের জন্য, এবং এটার রেজাল্ট বা ফিডব্যাক পাবেন 24 ঘন্টার মধ্যে। এক কথা, আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবেসে না থাকে, আপনার কথাবার্তা না শুনে, যাবতীয় যদি আপনার স্ত্রীজনিত যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে এই নোংরা বা জঘন্যতম বশীকরণটা করতে পারেন তার উপর। তবে এটার জন্য গুণাগার হবেন, এবং অবশ্যই কেউ তার স্বামী বা স্ত্রীকে বীর্য দ্বারা বশীকরণ করার পূর্বে যদি আপনি অপারগ হয়ে যান তখনই করবেন, আর এটা না করেই ভালো। বিকজ এটা একটা জঘন্যতম জিনিস, কাউকে এটা খাওয়ানো ঠিক না। তবুও যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমি জাস্ট শেয়ার করবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডান পাশে, ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এটার জন্য শনি বা মঙ্গলবার দিনে নিজের বীর্য, পুরুষ তো এটা শুধুমাত্র পুরুষরাই করতে পারবে। আমি পূর্ববর্তী আগের ভিডিওতে দিয়েছি স্ত্রী কীভাবে স্বামীকে বশ করবে, আজকে দিচ্ছি স্বামী কীভাবে স্ত্রীকে বশ করবে। তো নিজের বীর্য কালেক্ট করবেন, এটা কমপ্লিটলি আপনার নিজের ব্যাপার। কীভাবে কালেক্ট করবেন তো এটা তো আর বলে দেওয়া লাগবে না। সো আপনার নিজের বীর্য কালেক্ট করবেন, এবং ওই দিন শনি বা মঙ্গলবার দিনে আপনি শুকনো সুপারি একটু গুঁড়ো করবেন, পাউডারের মতন গুঁড়ো করবেন। তারপর আপনার বীর্য আর সেই গুঁড়ো সুপারিটা দুইটা মিলিয়ে একটা বলের মতন তৈরি করবেন, ঠিক আছে? বলের মতন তৈরি করার পরে কোনো খাদ্যদ্রব্যের মধ্য দিয়ে যদি আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন, তাহলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার প্রতি বশীভূত হয়ে যাবে, এবং আপনাকে ছাড়া তার এক মুহূর্তও চলবে না। আগেই বলছি, এটার খারাপ দিক হচ্ছে আপনি তার চক্ষুর আড়াল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সে উতলা হয়ে যাবে। সুতরাং এত পরিমাণে আপনার প্রতি আকৃষ্ট হবে। আরেকটা জিনিস, এটা করার পূর্বে আপনার যেই বলটা বানাবেন নিজের বীর্য দ্বারা, ওই বলের উপর 121 বার ওম নমঃ ভগবতে পড়ে ফু দিবেন, তারপরে কাজ করবেন, তাহলে কাজ হবে দ্রুত। ধন্যবাদ সবাইকে।